হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখবো একটা খুবই ইম্পর্টেন্ট বেয়ারিজ কন্টিনিউশন প্যাটার্ন, ইনভার্টেড কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন। এটা বেসিক্যালি নর্মাল কাপ এন্ড হ্যান্ডেলের উল্টো ভার্সন। এটা এটা মেনলি ডাউন সাইড মার্কেটের জন্যই ইউজ করা হয়। চলুন জেনে নিই প্যাটার্নটা আবার ডিটেলে। তো ইনভার্টেড কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটার দেখতে একটা উল্টানো কাপ আপসাইড ডাউন টি কাপের মতোই হয়, অর্থাৎ প্রাইসটা আগে আপ ট্রেন্ডের পর স্লোলি একটা রাউন্ডেড টপ করে এবং ডাউন হতে শুরু করে। এটাকে বলা হয় ইনভার্টেড কাপ। এবং তারপরে একটা পুলব্যাক বা কনসলিডেশন হয়, এটাকে বলা হয় হ্যান্ডেল। এবং আর যখন হ্যান্ডেলটা ভেঙে যায় এবং ডাউন সাইডে, তখন একটা স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট আমরা দেখতে পাই। তো তাহলে স্ট্রাকচারটা একটু ভালোভাবে বোঝা যাক। আপ ট্রেন্ড মানে হচ্ছে প্যাটার্নটা নর্মালি একটা আপ ট্রেন্ডের পর দেখা যায়। যেমন এখানে যদি একটা আপ ট্রেন্ডের পর আমরা এরকম ধরনের একটা প্যাটার্নকে লক্ষ্য করতে পারি। ইনভার্টেড কাপ, প্রাইস একটা রাউন্ডেড টপ করে গ্র্যাজুয়ালি নিচে নামে। যে এটা কাপেরটা কিভাবে হচ্ছে, ফর্ম হচ্ছে একটা রাউন্ডেড, দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে প্রাইস একটা রাউন্ডেড টপ করছে এবং গ্রাজুয়ালি নিচের দিকে নেমে 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 আসছে, গ্রাজুয়ালি এটা নিচের দিকে নেমে আসছে। এবং হ্যান্ডেল ফরমেশনটা কিভাবে হচ্ছে, তারপর একটা ছোট একটা কনসলিডেশন বা পুলব্যাক হয়, যেখানে ট্রেডাররা ট্রাই করে প্রাইসটাকে আপে আপে নিয়ে যেতে, বাট তারা সাকসেসফুল হয় না। কারণ এখানে বায়ারদের বায়ারদের থেকেও এবং সেলাররা স্ট্রং হয়ে পড়ে। কারণ এই জায়গাটাতে একটা হ্যান্ডেল ফরমেশন হয় এবং এই যে সাপোর্টটা, যে হ্যান্ডেলটার যে সাপোর্টটাকে যখন একটা ব্রেকডাউন হয় এবং ব্রেকডাউন পয়েন্টের সময় একটা সাপোর্টটাকে ব্রেক করা হয় এবং একটা সেল সিগন্যাল এখান থেকে পাওয়া যায়। তো জেনারেলি আমরা এরকম একটা প্যাটার্ন যখন হয়, যেহেতু এটা একটা রিভার্সাল প্যাটার্ন, তো আমরা এই জায়গাটাতে কি ধরনের ট্রেড নেওয়া যেতে পারে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা মোটামুটি 3 থেকে 4 ধরনের আমরা ট্রেড নিতে পারি। প্রথমত তো আমরা ইন্ট্রাডের জন্য শর্ট সেল করতে পারি। আমরা এই জায়গাটাতে আমরা শর্ট সেল করতে পারি। এবং সেকেন্ডলি আমরা এটাকে কল সেল করতে পারি, পুট বাই করতে পারি এবং ফিউচার সেল করতে পারি। এই ধরনের যখন আমরা প্যাটার্নটাকে আইডেন্টিফাই করব, তো আমরা এই মোটামুটি 4 ধরনের ট্রেড আমরা এই জায়গাটাতে নিয়ে যেতে পারে। এইবারে ট্রেডার সাইকোলজিটা কি, মানে এই ধরনের একটা প্যাটার্ন বানাবার একটা সাইকোলজি থাকবে, এর বিহাইন্ড দ্য প্যাটার্ন এর সাইকোলজিটা কি। যে ইনভার্টেড কাপের সময় বায়াররা গ্র্যাজুয়ালি উইক হয়ে যায়। যখন একটা কাপ তৈরি হচ্ছে, বায়ারদের কাজ কি, বায়াররা প্রাইসটাকে উপর দিকে নিয়ে যাওয়া, এবং সেখানে না নিয়ে যেতে পেরে তারা একটা উইক হয়ে যায় এবং সেলাররা এখানে স্ট্রং হয়ে যায়। এবং হ্যান্ডেল ফরমেশনের সময় আরেকবার চেষ্টা করে যে প্রাইসটাকে ধরে রাখার বায়াররা, কিন্তু ওই জায়গায় সেলাররা অনেক স্ট্রং হয়ে বলে আমরা একটা এখানে ব্রেকডাউন দেখতে পাই এবং এখানে একটা একটা হিউজ ফল দেখা যায়, যেখানে বেয়ারিশ সেন্টিমেন্টটা ডমিনেট করে এবং এখানে ব্রেকডাউনের পর একটা হিউজ ফল দেখা যায়, যেটা আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তাহলে এখানে মধ্যে সব দিকে একটা, যখন আমরা এরকম একটা ফরমেশন দেখতে পেয়ে গেলাম, তখন আমাদের মধ্যে একটা কি জিনিস থাকবে, যে আমাদের এখানে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি থাকবে। ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে কি থাকবে, আমরা আমরা তো জেনেই নিছি আগে যে আমরা 4 ধরনের ট্রেড নিতে পারবো। কিন্তু 4 ধরনের ট্রেড তো নিতে পারবো, তাহলে আমাদের মেন জিনিসটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মেন হচ্ছে টার্গেট আমরা কতটা সেট করব এবং এসএলটা কোথায় প্লট করব। এইটার ব্যাপারে চলুন একটু জেনে নিই। যে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে, আমাদের এখানে টার্গেটটা কিভাবে সেট করব এবং স্টপ লসটা আমরা কিভাবে করব, এইটা একটা আমরা জেনে নিই। তো তাহলে এখানে যদি একটা আমরা, ধরুন এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, ওকে, তো এখানে যদি আমরা ট্রেন্ড লাইন টানি, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটাতে কি হচ্ছে। এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড লাইন করলে এই জায়গাটাতেও আমরা একটা সাপোর্ট লাইন মোটামুটি দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে তো আমাদের অলরেডি একটা সাপোর্ট রয়েছে হ্যান্ডেলের কাছে। তো তাহলে আমরা যখন এই সাপোর্ট লাইনটাকে ব্রেকডাউন দিচ্ছে এবং এই ধরনের একটা আমরা স্ট্রং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা এরকম জায়গাতে হওয়া উচিত।
এবং এন্ট্রি পয়েন্টের সাথে সাথে তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট আমাদের হবে যে আমরা এই লাইন, এই যতটা এই কাপের যে ডেপথ রয়েছে, এই যে ডেপথটা, এই ততটা আমাদের এখানে কিন্তু টার্গেট হবে। এই জায়গাটাতে আমরা ততটা টার্গেট আমরা করব, এটা আমাদের হবে টার্গেট 1। মানে এটা যদি আমাদের 20 পয়েন্টের হয়, তো টার্গেটও আমাদের 20 পয়েন্টের হবে। এবারে রইল কি এসএল। প্রত্যেকটা ট্রেডের যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে আমাদের এসএল প্লট করাটা খুবই জরুরি। এসএলটা কোথায় হবে? স্টপ লসটা হ্যান্ডেলের উপরে বা রিসেন্ট সুইং এর হাই একটু উপরে রাখলে অনেকটা সেফ হবে। যেমন আমরা এরকম জায়গায় যদি এসএলটাকে প্লট করি, তাহলে আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এন্ট্রি লেভেল এবং আমাদের টার্গেট কি কতটা হওয়া উচিত এবং এসএলটা কিভাবে প্লট করা যাবে, এরকম ধরনের একটা প্যাটার্ন যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো ফ্রেন্ড, এটাই ছিল আজকের ডিসকাশন ইনভার্টেড কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন। আশা করি আপনারা সহজেই বুঝতে পারলেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। এবং নেক্সট আপনারা কোন প্যাটার্ন নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টসে জানান। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।